আফটারনুন ম্যাজিকে আজকে তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু রাই। আর আজকে আমি ছোটদের গল্প নিয়ে ছোটদের জন্য চলে এসেছি। আজকে এটা ছোটদের জন্য অসাধারণ গল্প, ঠাকুমার ঝুলি থেকে সুখু আর দুখু। চলো শোনা যাক। এক তাঁতি তার দুই স্ত্রী, দুই তাঁতির বউয়ের দুই মেয়ে, সুখু আর দুখু। তাঁতি বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে। বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কোটাটুকু ছিঁড়িয়া দুইখানা করে না, কেবল বসে বসে খায়। দুখু আর তার মা সুতো কাটে, ঘর নিকোয়, দিনান্তে চারটি চারটি ভাত পায় আর সকলের গঞ্জনা সয়। একদিন তাঁতি মরে গেল। অমনি বড় তাঁত বউ তাঁতির কড়ি পাতি যা ছিল সব লুকিয়ে ফেলল। আপন মেয়ে নিয়ে দুখু আর দুখুর মাকে ভিন্ন করে দিল। সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়োটা আনে, কাল হাটের বড় লাউটা আনে, রাঁধে বাড়ে। সতীনের মেয়েকে দেখেও দেখে না। দুখুর মা দুখুর দিনে রাত্রে সুতো কেটে কোনোদিন একখানা গামছা, কোনোদিন একখানা ঠেটি এই হয়। তাই বেচে এক বুড়ি পায়, দেড় বুড়ি পায়। তাই দিয়ে মায়ে ঝিয়ে চারটে অন্ন পেটে দেয়। একদিন সুতো নাতা ইঁদুরে কাটে, তুলোটুকুনে দিয়ে যায়। দুখুর মা সুতো গোছা এলাইয়া দিয়া তুলোর ডালা রোদে দিয়ে খাড় কাপড়খানা নিয়েই ঘাটে গিয়েছে। দুখু তুলো আগলাইয়া বসে আছে। এমন সময় এক দমকা বাতাস আসিয়া দুখুর তুলোগুলো উড়িয়া নিয়ে গেল। এইটুকু তুলো দুখু কাছে রইল না। শেষে দুখু কেঁদে ফেলল। তখন বাতাস বলিল, দুখু কাঁদিস নে, আমার সঙ্গে আয়, তোকে তুলো দেব। দুখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে পথে এক গাই দুখুকে ডাকে, দুখু কোথায় যাচ্ছ? আমার গোয়ালটা কাড়িয়া দিয়ে যাবে। দুখু চোখের জল মুছে গায়ের গোয়াল কাড়িল, খড় জল দিল, দিয়ে আবার বাতাসের পিছু চলল। খানিক দূরে যাইতেই এক কলা গাছ বলল, দুখু কোথায় যাচ্ছ? আমার বড় লতা পাতা ঘিরেছে, এগুলোকে টেনে দিয়ে যাবে। দুখু একটু থামিয়া কলা গাছের লতা পাতা ছিঁড়ে দিল। আবার খানিক দূরে যাইতেই এক শেওড়া গাছ ডাকিল, দুখু কোথায় যাচ্ছ? আমার গুঁড়িটায় বড় জঞ্জাল, ঝাড় দিয়ে যাবে। দুখু শেওড়ার গুঁড়ি ঝাড় দিল, তলায় পাতা কুটো কুড়িয়ে ফেলিল, সব ফিটফাট করে দিল। আবার দুখু বাতাসের সঙ্গে চলল। একটু দূরে এক ঘোড়া বলিল, দুখু দুখু কোথায় যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়ে যাবে। দুখু ঘোড়ার ঘাস দিল। তারপর চলতে চলতে দুখু বাতাসের সঙ্গে কোথা দিয়ে এক ধবধবে বাড়িতে গিয়ে উপস্থিত। বাড়িতে আর কেউ নাই। ফিটফাট ঘরদোর, ঝকঝক আঙিনা, কেবল দেয়ালের ওপরে এক বুড়ি বসিয়া সুতো কাটছে।
সেই সুতোর চোখের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হচ্ছে। বুড়ি আর কেউ না, চাঁদের মা বুড়ি। বাতাস বলল, দুখু, বুড়ির কাছে গিয়ে তুলো চাও, পাবে। দুখু গিয়ে বুড়ির পায়ে টিপ করিয়া প্রণাম করিল। দেখ তো আইমা, বাতাস আমার সবগুলো তুলো নিয়ে আসিয়াছে। মা আমায় বকবে আইমা। আমার তুলোগুলো নিয়ে নাও, চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো। সেই চুল সরিয়ে চোখ তুলিয়ে চাঁদের মা বুড়ি দেখে ছোট্টখাট্ট মেয়েটি চিনিহীন মিষ্টি মধুর বলি। বুড়ি বলিল, আহা সোনার চাঁদ বেঁচে থাক, ও ঘরে গামছা আছে, ও ঘরে কাপড় আছে, ও ঘরে তেল আছে। ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসো, এসে ও ঘরে গিয়ে আগে চারটি খাও, তারপরে তুলো দেব এখন। ঘরে গিয়ে দুখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে সে সব ঠেলিয়া ফেলিল। যা তা ছেঁড়া নেতা গামছা কাপড় নিয়ে যেমন তেমন একটু তেল মাথায় ছিটিয়ে এক চিমটি খাড় খৈল নিয়ে নাইতে গেল। খাড় খৈলটুকু মাখিয়া জলে নামিয়া দুখুর ডুব দিল। ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য উথলে পড়ে। সে কি রূপ! এত রূপ দেবকন্যারও নাই। দুখু তা জানিতেই পারল না। আর এক ডুবে দুখুর গহনা গায়ে ধরে না, পায়ে ধরে না। সোনার ঢাঙা অঙ্গ নিয়ে আস্তে আস্তে উঠতে আসলো দুখু খাবার ঘরে। খাবার ঘরে কত জিনিস, দুখু কি জানে, জন্মেও এত সব দেখেনি। এক কোণে বসে দুখু চারটি পান্তা খাইয়া আসিল। চাঁদের মা বুড়ি বলিল, আমার সোনার বাছা এসেছিস? ওই ঘরে যা, প্যাঁটরায় তুলো আছে, নাও গে। গল্পের পরবর্তী অংশ পরের ভিডিওতে।